সঙ্গী পেলাম সে পাহাড়, সবুজের মাঝে কত ঝরনার বাস। আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন বেড়ানোর সিরিজ। এবারে আমরা পৌঁছে গেছিলাম দেশের একদম নর্থ ইস্ট মেঘের রাজ্য মেঘালয়া। সব মিলিয়ে 7 দিনের এই ট্যুরে উপলব্ধি করেছি প্রকৃতির চরম সৌন্দর্য, আর ছিল চুটিয়ে ছুটি উপভোগ, অফুরন্ত আনন্দ আর আপনাদের জন্য নতুন ভিডিও করার উন্মাদনা। নতুন জার্নি শুরু হচ্ছে। আজকে আমরা যাচ্ছি গুয়াহাটির দিকে, শিলংয়ে ঘুরতে যাব। তো এখন বাজে ঘড়িতে, হাওড়া স্টেশন নামলাম জাস্ট আমরা। হাওড়া স্টেশন নেমে এখন ঘড়িতে বাজে 3:13। 4:05 আমাদের সরাইঘাট এক্সপ্রেস রয়েছে। যাচ্ছি ওদিকেই হেঁটে। 15 নম্বরে দেখাচ্ছে, হোয়ার ইজ মাই ট্রেনের শিডিউল দেখাচ্ছে 15 নম্বরে। দেখা যাক কোথায় গাড়িটা রয়েছে। আজকে সন্নতি আছে, সামনেই রয়েছে। আর আছে আমাদের পুরনো সাথী গুড্ডুদা, ইন্দ্রাণীদি আর পুরু। দাঁড়িয়ে আছে পাশে ট্রেন, সরাইঘাট এক্সপ্রেস 15 নম্বর থেকে ছাড়ছে। এই জাস্ট ঢুকলো, এখন ঘড়িতে বাজে ঠিক 3:45। ট্রেন চলে এসছে প্ল্যাটফর্মে। আজকে আমাদের সিট পড়েছে 1, 2, 3, 4, 5 আর 9। সরি 1, 2, 3, 4, 5, 6, 9। তো একদম সামনে। আরাম করে বসে নিন আর উপভোগ করুন আমাদের এই সিরিজ। আর হ্যাঁ, পুরো ভিডিও দেখে ভালো লাগলে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিট পেয়ে গেলাম, জাস্ট এটাই সিট। সবাই এখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রতি বছর আমাদের এই সময় ট্যুরটার জন্য অপেক্ষা করে থাকি। এই টাইমে আমাদের এই সব পুরো ফ্যামিলির এক হয়, আর এক হওয়ার জন্য আমরা আনন্দ করতে করতে হই হই করতে করতে যাই। গত বছর গিয়েছিলাম আমরা সিল্ক রুট, আর এবারে শিলং। দেখি এবার কীরকম লাগে সেটা আমি জানি না, কিন্তু এখন থেকে আনন্দ শুরু হয়ে গেছে। এই শিমুয়ের চাউমিন কিন্তু নির্ধারিত সময়ের থেকে 4 মিনিট লেট করে ছাড়লো আমাদের ট্রেন। বাইরে তখন প্রবল গরম, কিন্তু 3 টায়ার এসি আর মনের ভিতর শীতলতার পারদ ক্রমশ নামছে। কি বড় ট্রেন! সবচেয়ে লাস্ট কম্পার্টমেন্টে উঠেছি, আর সবচেয়ে ফার্স্ট কম্পার্টমেন্ট দেখা যাচ্ছে না, এতটা বড় ট্রেন। 24টা বগি বললে না? 24 বগির ট্রেন। বাপরে বাপ! চেনা পরিচিত জায়গাগুলোকে টাটা জানিয়ে অবিরাম গতিতে ছুটে চলেছে ট্রেন। পাঁচটা 22 এলো বর্ধমান স্টেশন। মোটামুটি 20-22 মিনিট এখনো অব্দি লেটে চলছে। মেকআপটা কোথায় করে গিয়ে দেখতে হবে। বর্ধমান জংশন। বর্ধমান ছেড়েছে কিছুক্ষণ হলো ট্রেন। শিডিউল টাইম অনুযায়ী 28 মিনিট লেট। খানা জংশন ঢুকছে। নেক্সট স্টপেজ বোলপুর, বোলপুর শান্তিনিকেতন। আর এভাবে ট্রেনে বসে বাইরে দেখাটা আমাদের মতন ভ্রমণ পিপাসু মানুষদের কাছে একটা স্টেরয়েডের মতো কাজ করে।
আমরা এখন বোলপুরের দিকে যাচ্ছি। কদিন আগে একটা বোলপুরের সিরিজ আমাদের চ্যানেল থেকে রিলিজ হয়েছে, আশা করি আপনারা দেখেছেন, না হলে লিঙ্ক দেওয়া রইল, আপনারা দেখতে পারেন, ভালো লাগবে। আর মনে পড়ে যাচ্ছে বোলপুরের সেই দিনগুলো, শীতে আমরা গিয়েছিলাম বোলপুর, আনন্দ করেছিলাম, খুব মজা করেছিলাম। দুখানা সিরিজের ভিডিও আছে, দেখে নিন চটপট। এতক্ষণ ঢুকলো বোলপুর, এখন বাজে টাইম 6:17, আর এর শিডিউল টাইম ছিল হচ্ছে 5:48, মানে মোটামুটি প্রায় 30 মিনিটের কাছাকাছি লেট চলছে ট্রেন। জাস্ট বোলপুর ছাড়লো, প্রায় আধ ঘন্টা 32 মিনিট মতন লেট চলছে এখনো। আশা করা যায় রাতে ট্রেন টানবে। আমাদের কম্পার্টমেন্ট সবচেয়ে শেষে, সবার আগে টিকিট বুক করে সবার লাস্টে আমরা। কোনো খাবার বলে কিছু আসছে না, পেছনে জেনারেল। আমরা এতক্ষণ সাইডে পৌঁছালাম, 7:08, ট্রেন লেট। ঠিক 2 মিনিট স্টপেজ, সাইথিয়া ছাড়লো ট্রেন। ট্রেন বেশ লেট, 45 মিনিট। রামপুরহাট স্টেশন এখন, ঘড়িতে এখন 7:38। রামপুরহাট ছেড়ে ফারাক্কার পথে সরাইঘাট এক্সপ্রেস। ট্রেন 22 মিনিট লেট থেকে এখন 15 মিনিট লেটে গিয়ে দাঁড়িয়েছে। জাস্ট মালদা টাউন স্টেশন ছাড়ছে ট্রেন। সেদিন রাতে সবাই মিলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে জমিয়ে গল্প করে শুয়ে পড়েছিলাম পরের দিন তাড়াতাড়ি ওঠার তাড়নায়। এখন সকাল 4:54 কি 55 বাজে। ট্রেন কোকরাঝাড় ঢুকছে। ওয়েদার খুব ভালো, ভালো মানে হচ্ছে বৃষ্টির দিকে রয়েছে, বৃষ্টি পড়ছে বাইরে, ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে ওয়েদারটা, বেশ ভালো লাগছে। রাতে ঘুম সে অর্থে হয়নি, ট্রেন কন্টিনিউ জার্ক চলছে, ঘুম তো ঠিকঠাক করে হয় না, কারোরই সে অর্থে হয়নি। তো আজকে আনএক্সপেক্টেডলি প্রত্যেকেই 4:30-র মধ্যেই উঠে পড়েছে, যদিও কালকে তাড়াতাড়ি শোয়া হয়েছে। তাও ট্রেন মোটামুটি এখনও আধ ঘন্টার ওপর লেট রয়েছে। রাতে মেকআপ সে অর্থে করতে পারেনি, যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা রয়েই গেছে। এবার দেখা যাক শেষ অবধি কোথায় গিয়ে থামে, আধ ঘন্টাতেই থামে নাকি এটা কমে বা বাড়ে। কোকরাঝাড় স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন জাস্ট সিগন্যাল দিল। ভোর 5:04, স্টেশন কোকরাঝাড়। ভোর হতেই চোখে পড়ল প্রকৃতির পরিবর্তন। দুপাশের চেনা ক্ষেত নিজের জায়গা বদল করেছে পাহাড়ের সাথে। দরজার বাইরে মুখ বাড়াতেই দেখি পরিবেশের অন্য রূপ, চেনা হলেও অনেকটাই অজানা। মেঘ আর রোদের খেলা শুরু হয়ে গেছে আকাশের বুকে। মনে হলো পিছনের ফেলে আসা পাহাড়টাও শুভ যাত্রা বলে মাথা তুলে দেখছে প্রত্যুত্তরের আশায়। আর এই ভাবতে ভাবতেই চলে এলো নিউ বঙ্গাইগাঁও জাংশন। ট্রেন এখন রাইট টাইম, নিউ বঙ্গাইগাঁও জংশন। পথে দেখা হলো তার সুবিশাল জলরাশি নিয়ে বিস্তৃত ব্রহ্মপুত্র নদের সাথে। সকাল 7:19,
সবার হাতে ব্রেকফাস্ট চলে এসছে। এবারে সময় ব্রেকফাস্টের। পিওর ভেজ ব্রেকফাস্টের মধ্যে ছিল ব্রেড, জ্যাম, বাটার, 2টো ভেজ কাটলেট, টমেটো সস, আলু ভুজিয়া, কলা আর ম্যাঙ্গো ড্রিঙ্কস। আমাদের ট্রেন তীর বেগে ছুটে চলেছে প্রকৃতির বুক চিরে। পরিবেশ, পাহাড় ক্রমশ সবুজ থেকে সবুজতর হচ্ছে। অনেকটাই চলে এসেছি কাছাকাছি আমাদের গন্তব্যের। ট্রেন কামাখ্যা ঢুকছে। আমার জীবনে দ্বিতীয়বার আর ওর প্রথমবারের জন্য কামাখ্যা আসা। সকাল 8:48, 10 মিনিট বিফোর আমরা ঢুকছি কামাখ্যাতে। কামাখ্যার থেকে আর কিছুক্ষণ তারপরে গুয়াহাটি নামবো। ট্রেন লেট ছিল, মেকআপ করে এখন 10 মিনিট বিফোর টাইম ঢোকাচ্ছে। তাড়াতাড়ি ঢুকে পড়ায় মিনিট 10 স্টপেজ দেবে মনে হচ্ছে। 8:52 বাজে, 9:03 অবধি দাঁড়াবে এখানে, তারপর সোজা গুয়াহাটি। ট্রেন ছাড়ল কামাখ্যা স্টেশন। পরবর্তী গন্তব্য গুয়াহাটি। এই পাহাড়েই মা কামাখ্যার বাস। জয় মা কামাখ্যা। বাইরে দেখতে দেখতেই নিজের অজান্তেই হাতটা কপালে উঠে গেল মায়ের উদ্দেশ্যে প্রণাম জানাতে। পৌঁছলাম গুয়াহাটি স্টেশন নির্ধারিত সময়ের থেকে অনেক আগে। ফার্স্ট গ্রুপ ফিটা না নিলে হয় বলুন? 9:40 শিডিউল টাইম, তার 10 মিনিট 11 মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে। একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আমরা। তো এবার আমরা বেরোচ্ছি বাইরের দিকে। 9:41 এক্স্যাক্টলি বাজে। এক্সপিরিয়েন্স ভালো ট্রেনের, খুবই ভালো ট্রেন। টাইম পাংচুয়ালিটি তো মারাত্মক ভালো। এখানে আমাদের গাড়ি অলরেডি বুক করে রাখা আছে। খুঁজে দেখি দাদা কোথায় আছে। তারপর সুন্দর গোছানো আর সাজানো গুয়াহাটি স্টেশন চত্বর। আমাদের আগেই ঠিক করে রাখা এই ট্যুরের সারথি দাদা মহেশ ভাইয়ের সাথে ছুটলাম শিলংয়ের উদ্দেশ্যে। নর্থ ইস্টের জনপ্রিয় শহর গুয়াহাটির ভিতরে প্রবেশ করতে চলেছি আমরা। চারিদিকে সুউচ্চ ঘরবাড়ি, মনে হচ্ছে কলকাতা বা মুম্বাই চলে এসেছি। এখান দিয়ে আমরা এলাম একটু আগে। গুয়াহাটি কিন্তু আরও একটা কারণে বিখ্যাত, তার জ্যামের জন্য। আমাদের চলার রাস্তার বাঁ পাশে গুয়াহাটি হাই স্কুল। চলার পথে সমস্ত কানেক্টিং রাস্তাগুলো আমরা দেখাতে দেখাতে যাব এই ভিডিওতে, যেন আপনাদের মনে হয় আপনিও চলেছেন আমাদের সাথে। আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস, যা শিলং সহ সারা আসাম জুড়ে বিভিন্ন প্রান্তে চলে, তাকে পেরিয়ে ছুটে চলল আমাদের গাড়ি। দূরে বিস্তৃত পাহাড় সারি উকি দিচ্ছে। যে রাস্তা ধরে আমরা চলেছি সেটা পড়ে মেঘালয় ডিস্ট্রিক্টের মধ্যে, আর আমাদের ঠিক ডান পাশে উল্টো দিকের রাস্তাটা আসামের মধ্যে পড়ে।
সহস্র বাঁক এখানের রাস্তাতে, আর তার সাথেই প্রতি রাস্তার বাঁকে নতুন রোমাঞ্চ। ওপরের ফ্লাইওভারের রাস্তা যাচ্ছে ডিমাপুরের দিকে, আমরা তাকে ক্রস করে চললাম শিলংয়ের দিকে। প্রকৃতির পরিবর্তন খুব চোখে পড়ছে, সবুজ আর পাহাড় সাথে এত সুন্দর রাস্তা, যা একটা পারফেক্ট রোড ট্রিপও বটে। NH6 এর ওপরে অবস্থিত টোল বুথ, যা পেরোলে আমরা যেতে পারবো শিলংয়ে। এই রাস্তায় মিজোরাম, আসাম আর মেঘালয়কে এক সুতোতে বেঁধেছে। একটু খিদে পাচ্ছে, কিছু খেতে হবে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বোটটা আমাদের স্বাগত জানালো মেঘালয়াতে। খাবার হচ্ছে ধোসা, পিওর ভেজ রেস্টুরেন্ট ধোসা, আর সঙ্গে হচ্ছে 2 প্লেট চাউমিন। ওভার প্রাইস ডেফিনেটলি হবে, রাস্তার ধারে ধাবা টাইপের, প্লাস পিওর ভেজ। এই জায়গাটার নাম পাহামরিও। এখানে খাবারের দাম অনেক হলেও একদম ভালো নয় তার টেস্ট, তবুও পেট ভরে নিয়ে এগোনো আর কি। ও বলা হয়নি, গারো, জয়ন্তিয়া, খাসি এই 3 পাহাড় এবং উপজাতি নিয়ে তৈরি মেঘালয়া। তার মধ্যে শিলং খাসি হিলস এবং খাসি উপজাতি নিয়ে গঠিত, আর এখানে এলে সব জায়গায় খাসি খাবার পাবেনই, চাইলে ট্রাইও করতে পারেন। আমাদের খাওয়া দাওয়া একটা কিছু হলো, এবার আমরা বেরোবো আমাদের পরবর্তী গন্তব্য। ইচ্ছে আছে ইউমিয়াম লেক যাওয়ার। এবারে পেট ভরে আবার চলা শুরু, চলা সাইট সিইং উমিয়াম লেকের উদ্দেশ্যে। ছোট ছোট গ্রাম পেরিয়ে সবুজ প্রকৃতি, আবার প্রকৃতির মাঝেই একটা করে জনপদ, এই নিয়েই চলেছি এগিয়ে। মেঘের রাজ্যে আমি হারিয়ে যাব, ছিল কথা আজ হারাবার। হারানো সে পথ ঠিকই খুঁজে পাবো, সময় আজ ঘুরে দাঁড়াবার। উমিয়াম লেক এসে গেছে। ওপরের ফ্লাইওভারটা সোজা চলে গেছে শিলংয়ের দিকে, আর নিচ দিয়ে এসে রাইট টার্ন নিলেই উমিয়াম লেক দর্শন হবে। উমিয়াম বা ইউমিয়াম লেক, চারিদিকে পাহাড় ঘেরা একটা সবুজ শান্ত জলের লেক হলো এই উমিয়াম লেক, যা স্থানীয় ভাষায় বারাপানি নামেও পরিচিত। 1960 সালে আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড হাইড্রো ইলেকট্রিক পাওয়ার তৈরি করার জন্য এই লেকটি নির্মাণ করেন, যা বর্তমানে মেঘালয়া ভ্রমণের একটি অতি আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে উঠেছে। 225 স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই লেকে বিভিন্ন রকমের
ট্যুরিস্ট অ্যাক্টিভিটিস হয়। জনপ্রতি 50 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে ভিতরে। গাড়ির পার্কিং চার্জেস 50 টাকা। বিভিন্ন ধরনের বোটে চেপে 100 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত নানা রকমের ওয়াটার অ্যাক্টিভিটি করার সুযোগ রয়েছে এখানে। যদিও আমরা কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করিনি, তবে মন ভরে উপভোগ করেছি জায়গাটা। এই যেটা হচ্ছে টিকিট কাউন্টার, ঠিক তার লেফটেই এখানে ক্যাফে। উমিয়াম লেক ছেড়ে চলতে শুরু করলাম শিলংয়ের দিকে। পথে ডন বস্কো মিউজিয়াম জনপ্রতি 100 টাকার বিনিময়ে দেখে নিলেও তার ভিডিও তোলার পারমিশন না থাকায় সেটার ভিডিও দিতে পারলাম না। ভিতরে আছে 7 তলা বিশিষ্ট মিউজিয়াম, যেখানে বহু উপজাতির জীবনশৈলী তুলে ধরা হয়েছে। এরপরে সবশেষে বিকেল নাগাদ পৌঁছলাম আমাদের হোটেল ল্যাটে ভিলে ইনে। রুম ট্যুরটা করানো হয়নি আমাদের, তো এই ছিল আমাদের রুম। ঢুকেই অ্যাটাচ বাথরুম, এখানে আছে হাত ধোয়ার জন্য বেসিন, বালতি, আর ইংলিশ টয়লেট, যেটা আর কি কোমর যাকে বলে সেটা। এখানে একটা ছবি দেওয়া রয়েছে, এটা একটা টিভি। এখানে আছে ওয়ার্ড্রপ, এই যে ওয়ার্ড্রপ রয়েছে এখানে। জানলা দিয়ে বাইরে দেখা যাচ্ছে। একটা আছে আয়না, এই বেড, এন্ট্রেন্স ঢোকার ছিল, আর এখান দিয়ে হচ্ছে ব্যালকনি। রাতের ক্লান্ত চোখে বিছানা পেয়েই ঘুম নেমে এলো খুব তাড়াতাড়ি। তাই পরের দিন হোটেলের ভিডিও সহ বাকি গল্প নিয়ে দেখা হচ্ছে।